সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো রিসেন্ট টাইমে একটা সিনেমা দেখলাম, এই সিনেমাটার নাম হইল খাদান। আর এখানে অভিনয় করেছেন আমাদের এনাকে কি বলবো, এরা তো মনে করো অনেক বড় সুপারস্টার টলিউডের। এনার নাম হচ্ছে দেব। ওকে, তো এনার সিনেমা যখন ভাই আসে তখন সিনেমাগুলোকে নিয়ে না প্রতি মানে করেন যে বেশি বেশি পরিমাণে প্রচার প্রচারণা চালা হয় প্রত্যেকটা। মনে করেন এই সিনেমাটা যখন ফার্স্ট লুক এসেছিল তখন অনেকটা আলোচনা এসেছিল, ইভেন এই টিজার ট্রেলার গান সহ মানে করে যখন প্রমোশনাল ম্যাটেরিয়াল ক্লিপসগুলো ড্রপ করে তারা, হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, তখন এটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা আর করা হয়। আর এর পাশাপাশি এই সিনেমাটাকে নিয়ে অতিরিক্ত মনে করেন যে আমার কাছে মনে হয়েছে যে বেশি বেশি বলা হয়েছে, যার কারণে কোথাও গিয়ে আমি এই সিনেমাটা দেখে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো এই সিনেমাটার মধ্যে আমার একটা এক্সপেকটেশন ছিল অনেক বেশি পরিমাণে, কারণ এখানে তারা যেসব প্রচার প্রচারণা চালানোর সময় যেটা আর কি প্রমিস করেছে সেটা আর কি ডেলিভার করতে পারিনি বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। কেন এই কথা বলছি, যদি আমি ফার্স্ট অফ অল সিনেমার ভালো বিষয়গুলো বলে নিই, যেমন দেখতে সিনেমাটা ভিজুয়ালি যে মনে করে দেখতে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং সিজিআই আর ভিএফএক্সের কাজ তুখুর হয়েছে, দুর্দান্ত হয়েছে, পারফেক্ট হয়েছে, ভেরি গুড হয়েছে। ওকে, বাট এই সিনেমাটার যে গল্পটা ছিল কিছুটা বাহুবলী টাইপের। ওকে, আমরা এই সিনেমাটা যে সুপারস্টার দেব অভিনয় করেছেন, উনি বলেছিলেন যে সিনেমাটার গল্পের মধ্যে কিছুটা বাহুবলী ভাইব রয়েছে। আসলে কিন্তু তা ছিল, এটা আমি ইয়া করতে পারবো না, কি বলে এটাকে মিথ্যা বলতে পারবো না, বা মানে এটাকে কোনোভাবেই এর কী করবো, তার কি যাই বলো। তো এই সিনেমাটা বাহুবলীর কিছুটা ভাইব রয়েছে, দেব বলেছে, এটা আমি সত্য বলে গ্রহণ করলাম। বা যেভাবে গল্পটা বলা হয়েছে ঠিক বাহুবলীর মতো করেই বলা হয়েছে। বাপ ছিল, বাপ মারা যাচ্ছে, পরবর্তীতে ছেলে বাপের মতোই দেখতে হচ্ছে। আর বাপের যে অপূর্ণ কাজ, বাপ যা করতে চেয়েছিল তা যে অপূর্ণ রয়ে গেছে, হ্যাঁ, তা ছেলে এসে পূরণ করতেছে, বাপের স্বপ্নটা পূরণ করতেছে, ইচ্ছাগুলো অপূর্ণ কাজগুলো পূরণ করতেছে। ওকে, আর এখানে ভিলেন যে রয়েছে এ মনে করেন যে কিছুটা দুর্বল করে প্রেজেন্ট করা হয়েছে। মনে করেন যেটা আর কি বলা হয়েছে আমরা দেখি টেজার লেভেলে বা ট্রেলার লেভেলে দেখেছি, হ্যাঁ, দেবের যে অ্যাটিটিউড। ওকে, সে মনে করুন চা চা বলে দে, ওই তোর বাপ এসেছে, মানে যে একটা ভাই, যে একটা এনার্জি, যে একটা জোশ পাওয়া যায়, মনে করে যে এবার আইয়ে একবার উড়ে পান্ডারে সব পুরারে উড়ে দিব। বাট এমনটা হয় না, সে আয়ে ঠিকই কিন্তু মারেও ঠিকই, কিন্তু যে একটা জোশ, যে একটা এনার্জি আমরা টেজার ট্রেলার বা যে বাপ এসেছে গানটার মধ্যে পেয়েছিলাম, সে লেভেলে হয় না। এই কারণে আমি এখানে ভাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ওকে, আর এখানে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন এখানে প্রোটাগনিস্ট। ওকে, যিশু সেনগুপ্তকে দেখে এই 2024-এ যে দুইটা সিনেমা ওনার রিলিজ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই সিনেমাগুলোর মধ্যে বরবাদ আর এই খাদান, এই দুইটা সিনেমা আমার কাছে ভাই কি বলবো, একই রকম অলমোস্ট লেগেছে তার চরিত্র, তার ক্যারেক্টারগুলোর উপরে। কেন দেখেন, বরবাদ সিনেমাটার মধ্যেও কিন্তু তাকে খুব বেশিভাবে প্রেজেন্ট করতে পারেন, তার যে ইয়া রয়েছে, ওরা রয়েছে, তার যে অভিনয় দক্ষতা, সে যে একটা ট্যালেন্টেড অভিনেতা, তাকে ঠিকভাবে তুলে ধরতে পারেনি স্ক্রিনে। ঠিক একইভাবে বরবাদ সিনেমাটার মধ্যেও সেমভাবে তাকে প্রেজেন্ট করেছে। তার যে অভিনয় দক্ষতা বা তার যে অনেক কিছু করার আছে, তা এখানে আমি দেখে কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, তা এখানে কিন্তু ছিল না, যার প্রেক্ষাপটে। আর এখানে যদি অভিনয়ের কথা বলি, অন্যান্য চরিত্র যেমন এখানে রয়েছে ইদিকা পল, ও খুব ভালো অভিনয় করেছে। কি কিছুটা মনে করুন যখনই স্ক্রিনে এসেছে তখনই আমার কাছে বিরক্ত লাগছে, মূল গল্প থেকে কিছুটা মনে করুন যে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এখানে ইদিকা পলের কারণে এখানে যে দেবের যে ছেলে চরিত্র দেব যে রয়েছে, সে কোথাও গিয়ে মূল যে থিমটা, এই গল্পের যে মূল যে আকর্ষণীয় বিষয়টা, সেখান থেকে কিছুটা সরিয়ে সরিয়ে আসতেছিল। মনে করুন যে ওগুলো রেখে ও এদিকে আসতেছে, প্রেম ভালোবাসায় মস্তাছে, ওকে, আনন্দ ফুর্তি উল্লাস করতেছে, কারণ বাপের যে ইয়াটা অপূর্ণ কাজটা সে ওদিকে যাইতে চাচ্ছে না, ওটি সব করতে চাচ্ছে না। ওকে, যখন আবার ঢুকে ওইসব কাজ করতে চায় তখন আবার মনে করেন যে ওই লেভেলে হয় না।
ভাই এখানে আমি একটা জিনিস আমি খুব ভালো করে আমি জানি, সেটা হচ্ছে এই সিনেমা যে ফ্লপ হয় বা পাবলিক যে ডিসঅ্যাপয়েন্ট হয়, অডিয়েন্স দর্শক শ্রোতা ভক্তরা যে ডিসঅ্যাপয়েন্ট হয়, এর মূল কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে অতিরিক্ত বলা। এখন অতিরিক্ত তারা কী কারণে বলে? অতিরিক্ত এই কারণেই বলে যে আমি অতিরিক্ত করে বলতেছে, মানুষজন শুনতেছে, জানতেছে, জানার কারণে সিনেমাটা এসে দেখবে, তাদের আগ্রহ বাড়বে। কিন্তু ভাই যখন সে সিনেমাটা দেখে, দেখে যখন ততটা পায় না, যতটা বলা হয়, তখনই কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়। আমার ক্ষেত্রে ভাই বিষয়টা হয়েছে এরকম যে আমার আশা আকাঙ্ক্ষা মানে টেইলার মানে করেন যে এই খাদান সিনেমা থেকে যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল এসেছে, আর এখানে ইন্টারভিউতে ডেট বলেছেন, ওভারঅল এই যে রেজিস্ট্রেশন গুপ্ত ছিল বেশ কিছু পডকাস্টে, বেশ কিছু ইন্টারভিউয়ে, তারা যতটা বলেছে প্রত্যেকটা ইয়াই আমি দেখেছি। ওকে, শো বা পডকাস্ট শো দেখেছি। এর পাশাপাশি আপনার টেজার টেইলার বা হচ্ছে যে গানগুলো 3, 4, 5, 10 বারও দেখছি। দেখে আমার আশা আকাঙ্ক্ষা বাইরে গেছে। হ্যাঁ, যার প্রেক্ষাপটে সিনেমাটা দেখে আমি অতটা পাইনি, যার প্রেক্ষাপটে কি আমি এই সিনেমা দেখে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আর শুধুমাত্র ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, মূল যে থিম, আমাদের মূল যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যেরকমভাবে মানে কোন দেবকে আমরা আরও হিরোগিরি বা হিরোইজিয়াম যে ব্যাপারটা রয়েছে, ওভাবে আরও একটা বাপ লেভেলের যে গানের মধ্যে যে বলা হচ্ছে যা যা বলে দে তোর বাপ এসেছে, ঠিক ওই বাপ যে এসেছে দেখে মনে হচ্ছে না সত্যিকার অর্থে বাপ এসেছে, দেখে মনে হচ্ছে যে বাপের ছেলে এসেছে। বাপ তো আগেই মরে গেছে, ওই বাপের যে ছেলে রেখে গেছে সেই ছেলেই এসেছে, বাপ এসেছে কথাটা যে বলেছে তা কিন্তু কোথাও গিয়ে মনে হয় না। হ্যাঁ, এই কারণে আমি সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আর সিনেমার গানগুলোর মধ্যে শুধু আমার একটা গানেই ভালো লাগছে, সেটা হচ্ছে যা যা বলে দে, ওই তোর বাপ এসেছে খাদানের সিনেমা থেকে একটা গানই আমার ভালো লাগছে, টাইটেল ট্র্যাক বা থিম সং যেটা ছিল। এর পাশাপাশি রোমান্টিক সং ছিল কিশোরী 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 তোরে সারা আমি কী করি, মানে এরকম একটা গান। ওকে, এর পাশাপাশি আর একটা গান রয়েছে আর যে মন্দিরের সামনে বসে যে মানে করেন যে উল্টো ধুকে লেভেলের ড্যান্স দিয়েছে। ওকে, যে আমার খুব ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, তবে ওই গানটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আমি। গান নিয়ে রিভিউ করেছি, টেজার নিয়ে রিভিউ করেছি, ট্রেইলার নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ওভারঅল এই হচ্ছে খাদান সিনেমাটা নিয়ে আমার ওপিনিয়ন। আমি আবার বলে চাই, আমি ভাই কোনো হিরোর হেটার্স না, আমি দেখবো একটা সিনেমা দেখে আমার কাছে যা মনে হবে আমি তাই বলবো, ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। এখন আমি মনে করি যে শাকিব খানের সিনেমা দেখলাম ভালো লাগলো ভালো বললাম, হ্যাঁ, আর দেবের সিনেমা দেখলাম খারাপ লাগছে, না লাগা সত্ত্বেও আমি খারাপ বললাম, এরকমটা না, আমার কাছে যাই লাগবে আমি তাই বলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আই হোপ অলস আন্ডারস্ট্যান্ড নো গল্প দিস সাবজেক্ট। ওকে, থ্যাংকস ইউ, ভেরি গুড, বাই। কমেন্ট করুন, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আবারও বাই।